সংসারের কিছু টুকিটাকি কাজ করলাম এবং কিছু জিনিস কিনতে গিয়েছিলাম মার্কেটে। আমরা এটা মিয়াকো শোরুমে ঢুকছিলাম। সেই মিয়াকো শোরুম থেকে এই যে এত কিছু বলতে কি টুকটাক করতে করতে মোটামুটি অনেক কিছুই হয়ে গেছে। 4টা চামিচ, তরকারি তোলার চামিচ, আর একটা টিস্যু হোল্ডার। তো 2টা জিনিস কেনা হইলো। এর সঙ্গে একটা এয়ার ফ্রায়ার কিনলাম, যেটা আমরা এই যে সামনে রোজা, তারপরে রোজার ভিতরে তেল মশলাযুক্ত খাবার খেলে খুবই মানে দিন খারাপ যায় এবং পরের দিনও উঠে খুব খারাপ লাগে। কারণ তেলযুক্ত খাবার খেয়ে ঘুমাইলেই পরের দিন সকালে উঠেই মনে হয় কি যে কি একটা বাজে অবস্থা, পেট টেট ফুলে থাকে। তো এই জন্যই আমরা যে তেল মুক্ত খাবার যেন খেতে পারি, এই কারণে একটা এয়ার ফ্রায়ার কিনে দিল আমার হাজব্যান্ড আমাকে। তো এই যে আমরা 2 মায়ে মেয়ে মিলে এটা উঠাইতে পারতেছি না, অনেক ভার ছিল। এটা মিয়াকো ব্র্যান্ডের। তো আমরা মিয়াকো শোরুম থেকে এটা কিনে নিয়ে আসলাম। তো যাই হোক, এটাতে অনেক ভালো কাজ করে। আমি প্রথমে বুঝতেছি না আসলে এটা কিভাবে খোলে, কিভাবে কি করে। প্রায় 8-10 মিনিট লাগছে এটা বুঝতে। তো যাই হোক, নতুন জিনিস আনলে আসলে এরকমই আর কি হয়, সমস্যা হয়ে যায়। তো যাই হোক, এখন ইজি হয়ে গেছে। 20 মিনিট চালানোর পরে এটা ইজি হয়ে গেছে। এদিকে আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো আমার মেয়ে রেডি করছিল আর আমি একটু ভিডিও করছিলাম যে দেখি ও কীভাবে কী করে। তারপরে আমি এগুলাতে মশলাযুক্ত করলাম, করে এয়ার ফ্রায়ারে দিলাম। যাক, ভালোই হয়েছে। সেটা আপনারা এই যে মশলার দেওয়ার পরে বা এয়ার ফ্রায়ারে দেওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা আসলে ভালো হয়েছে। এটা একদম সরাসরি দিয়ে ফ্রাই করা যায়, সমস্যা হয় না। আর চুলায় ভাজলে তো অনেক রকমের প্রসেস করতে হয়, তারপরে চুলায় ভাজতে হয়। আমার লবণটা একটু কম হয়েছিল, কিন্তু তারপরেও করে আর কি ওই যে সস দিয়ে খেয়ে মজাই লাগছে, সবাই খেয়ে ফেলছে। আমার মেয়ে আরও খেতে চাচ্ছে। তো তেল কিন্তু বেশি লাগে না দেখেন, আর এমনি ভাজতে কিন্তু অনেক তেল লাগে। আর এয়ার ফ্রায়ারে ভাজলে আমি জাস্ট 1 চামচ তেল দিলাম, তাও টেবিল চামচ দিয়ে তেল দিয়ে আমি এয়ার ফ্রায়ারে ভাজলাম। খুব ভালোই হয়েছে। এবং আমি এরপরে করলা ভাজিটাও দেখাবো, এখানে এই ভিডিওতে দেখাবো না, অন্য ভিডিওতে দেখাবো। এটাতে শুধু আমি ফ্রেঞ্চ ফ্রাইটাই দেখাচ্ছি। এটা একদম সরাসরি করা যায়, সমস্যা হয় না, খুবই ভালো হয়। এবং তেল ছাড়া এটা আপনি রোজার ইফতারিতে খেতে পারবেন, এমনি সব সময় বিকালের নাস্তায় খেতে পারবেন। তেলের কোনো ঝামেলাই নেই, তেল যুক্তই হবে না, তেলটা নিচে পড়ে যায় এই রকমভাবে। এটা একটা ভালো একটা জিনিস। তো যাই হোক, এর আগে কেনা হয়নি, বুঝিও নাই। তো এই যে আমি দিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে। আমার মেয়ে টাইম সেটিং করে দিচ্ছে। তো টাইম সেট করে দেওয়ার পরে আমার মনে হয় একটু কম হয়েছে, আর একটু বাড়তি করে দিলে আমার মনে হয় আরও ভালো হইতো। তো যাই হোক, প্রথম আমরা শিখতেছি, এই জন্য একটু কম করে দিলাম। তারপরে এখন বুঝে গেছি যে কোনটাতে কত মিনিট দিতে হবে। তো প্রথমে আমরা বুঝতেছিলাম না, এখন বুঝে গেছি, সমস্যা নাই। তো একটা জিনিস চালাইতেই মানুষ সব কিছু বোঝে, এর আগে বোঝে না। তো যাই হোক, এটা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে জিনিসটা। এই যে দেখেন, সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে। এটার একটা ভাব লাগলো মোবাইলে, তাই একটু ঘোলা হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমার মেয়েরা এখন এটা রেডি করে খাবে সস দিয়ে। তো এই জন্য আমি এটা ভালো করে করে দিলাম, সুন্দর করে দিলাম। এই যে সস ঢালতেছে। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হইলো আপনারা প্লিজ জানাবেন।